হাই ফ্রেন্ড, সত্যতা ব্লগে আপনাদের স্বাগত। খড়াহাট স্টেশন থেকে আমরা গৌহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই প্ল্যাটফর্মে এসছি, দাদা, বৌদি আর ওই ছেলে, আমরা এই চারজনে মিলে গৌহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ট্রেন এখনও আসেনি, ট্রেন আসলে ট্রেনে উঠবো। আর কিছুক্ষণ বাকি আছে, ট্রেন এই মিনিট 5-7 শিবসাগর পর্যন্ত যাবো। হ্যাঁ, শিবসাগর পর্যন্ত যাব। শিবসাগর থেকে আবার মেল ট্রেন ধরে গৌহাটি যাব। আমাদের ট্রেন এসে গেছে, এই ট্রেনে করে আমরা এখন সবাই যাব। ট্রেনে উঠছি, ট্রেন অন্ধকার, কোনো লাইট নেই, তাজ্জব ব্যাপার। সম্পূর্ণ অন্ধকার, কোনো লাইট নেই। এই স্টেশন ছেড়ে বেরিয়ে গেল আমাদের গাড়ি। খড়াহাট থেকে এই ট্রেনে এলাম, শিবসাগরে নামলাম। শিবসাগর স্টেশন, এই শিবসাগর স্টেশন থেকে আবার ট্রেন ধরবো, ধরে গৌহাটি। সঙ্গে থাকবেন। গৌহাটি যাওয়ার ট্রেন এই ট্রেনে করে আমরা কামাখ্যায় চলে যাবো। প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক 1 पर आए অনুগ্রহ করে মোর করিব গাড়ী সংখ্যা শিবসাগর স্টেশন থেকে উঠছি। 5 ব্যাঙ্গালোর সুপারফাস্ট B2 আমাদের বগি পড়েছে, তো আমরা চারজন। এই ট্রেনে আমরা গৌহাটি চলে যাব। আমরা গৌহাটি স্টেশনে পৌঁছে গেলাম। 5টার টাইম, 4:30 ট্রেন ঢুকে গেছে। গুয়াহাটি স্টেশনের বাইরে আমরা এখন এখান থেকে রওনা দেবো। এই ক্যাব বুক করা আছে কয়েকদিনের জন্য, এই ক্যাব বুক করা হয়েছে। এই ক্যাবে করে আমরা বিভিন্ন ট্যুরগুলো কমপ্লিট করব। ক্যাবের নম্বর বুক করা ক্যাব নিয়ে আমরা এগিয়ে চললাম মাতৃদর্শনের উদ্দেশ্যে। বহুদূর বহুদূর, যা দেখছি ভেবেছিলাম যে স্টেশনের কাছাকাছি, তা নয়, অনেক রাস্তা যেতে হচ্ছে। কামাখ্যা মন্দিরের এলাকা থেকে বহু দূরের দৃশ্য, খুব মনোরম দৃশ্য। প্রথম লাইন দিলাম, কত দূর, বিশাল দূর আর বিশাল ভিড়। এইভাবে টুকটুক করে আমরা এগিয়ে চলছি, জানি না কোথায় গিয়ে শেষ হবে। ধীর গতিতে আমরা এগিয়ে চলেছি। এইখানে আবার খাঁচার মতন সব বসার জায়গা আছে সবার, দর্শনার্থীরা বসে অপেক্ষা করছেন আবার এখান থেকে কখন ছাড়বে তবে রওনা দেবো। ওখান থেকে লাইন দিয়ে এসে এখানে আমরা সকলে এখন অপেক্ষা করছি আবার এখান থেকে কখন মুক্তি দেবে, আবার কোথায় গিয়ে ঠেকবো সেই উদ্দেশ্যে। দীর্ঘ 18টা রো পেরিয়ে আমরা ফাইনাল ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। টিকিট কাউন্টার, এখানে ওদের কুপন বা টিকিট কিছু দেবে। কামাখ্যা দেবালয়ের টিকিট নিয়ে আমরা এবার দেবী দর্শনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক লাইন, টোকন, এত কিছু নেওয়ার পর মন্দির চত্বরে মনে হচ্ছে ঢুকছি আমরা এবার। ভেবেছিলাম ওখানেই বোধহয় লাইন শেষ হয়ে গেল,
না, এইখানেও আবার একটা আলাদা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর খাঁচার ভেতরে ঢুকিয়ে আমাদের লাইন সিস্টেম করিয়ে চেয়ারে বসিয়ে রেখেছে। আমি জানি না কখন ছাড়বে, অপেক্ষায় রইলাম। উপর থেকে লাইনে দাঁড়িয়ে নিচের মন্দিরের দৃশ্য। আমরা অনেক উপরে লাইনে দাঁড়িয়ে আছি, সেই লাইন থেকে নিচের মন্দিরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। কাঁসর ঘণ্টা বাজিয়ে যাচ্ছে, আরও কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। ভীষণ দুরবস্থা, এত কষ্ট মাতৃদর্শনের আগে জানা ছিল না, এলে বুঝতে পারতাম না। মনে হয় কিছু একটা যোগ আছে যার জন্য এত ভিড়, এত কষ্ট, ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, এত কষ্ট করে মাতৃদর্শনে এগিয়ে যাচ্ছে। তবে এখানকার দৃশ্য দেখে মনে ভীষণ কষ্ট হচ্ছে। মোষ বলির জন্য দড়িগুলো রাখা রয়েছে, নিচে পাঁঠাগুলোকে বাঁধা রয়েছে, সব বলি হবে। এগুলো দেখে ভীষণ খারাপ লাগছে। আজও এই প্রথা প্রচলিত রয়েছে। এখন লাস্ট স্টেপে আছি, এখন জানি না কতদূর কী হবে। 100 রুপি আবার এদিকে ছবি তুলতে না করলাম। মায়ের দুয়ার থেকে বহু আগে ছবি তোলা নিষিদ্ধ হয়ে গেল, তাও লুকিয়ে লুকিয়ে কিছু কিছু শট নিলাম। হয়তো অন্যায় হলো, অন্যায় করলে মার্জনা করবেন, আপনাদের দেখানোর জন্য ছবি তোলা। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে বেরিয়ে কিছু কিছু ছবি তোলার চেষ্টা করছি মন্দির চত্বরের। আপনারা যাতে দেখতে পারেন সেই চেষ্টায় ছবি তুলছি। আমরা 3 জনে এখানে রয়েছি, আমি ক্যামেরার পেছনে, এই আমরা সামনে এসলাম, 4 জনেই একত্রিত হলাম এক মন্দিরের পেছনে। বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু ভেতরে কি আপনাদের দেখাতে পারলাম না, মনে ভীষণ কষ্ট হচ্ছে। মন্দিরে এসছিলাম সকাল 7টায়, আর বেরোচ্ছি এখন 6:30, সন্ধ্যা 6:30। মানে প্রায় 11-11.5 ঘন্টা হয়ে গেল দর্শন করতে। ভীষণ কঠিন অবস্থা, কিন্তু কিচ্ছু করার নেই। ভিআইপি লাইনের জন্য আমাদের জেনারেল লাইনকে মার খাইয়ে দিচ্ছে, ভিআইপিগুলোকে আগে ছাড়ছে আর আমাদের আটকে রাখছে। কি করবো, 11 ঘন্টা 11.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দর্শন করে এই ফিরলাম। আজকের মতো কামাখ্যা দর্শন করে এইবারে ফেরার পালা। এখন চলে যাব শিলং যাওয়ার কথা। এখন দেখি গাড়িওয়ালা কোথায় আছে না আছে খুঁজে দেখি, তারপরে বলতে পারবো। দাদা আর আমি সঙ্গে আছি, বৌদি পেছনে। কামাখ্যা মন্দির থেকে শিলং যাওয়ার পথে মাঝ রাস্তায় এই ধাওয়াতে দাঁড়িয়ে একটু চাটা খেলাম, একটু সামান্য রেস্ট নিলাম। রেস্ট নিয়ে দাদা সঙ্গে আছে, আর ভাইপো তো ওইদিকে গেছে। এখন আমরা শিলংয়ের দিকে রওনা হব। মাঝ রাস্তায় আছি, এখনও ঘন্টা 2 লাগবে। থাকবেন সঙ্গে, পরে জানাবো। বন্ধুরা, সকলের আশীর্বাদ নিয়ে ভিডিওটা আপাতত এইখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আমরা শিলংয়ের পথে।